কথায় মেইন কথা হচ্ছে এই যে বোর্ডে আমার শব্দগুলো আপনি দেখতে পাচ্ছেন, আপনি পিডিএফটা পাবেন, সেই পিডিএফ হচ্ছে এই যে শব্দগুলা আর এই যে শব্দগুলা, এই যে দুইটা, এটা হলো কি শব্দ দেখেন? যৌগিক শব্দ। এই যে যৌগিক শব্দ আছে এইখানে কত? 4-5টা, এইখানে মাত্র আছে 5টা। এই 5টা কিংবা 10টা শব্দ যদি আপনি মুখস্থ করে দেন, ইনশাআল্লাহ পরীক্ষায় আসবে। কি যৌগিক শব্দ বললাম মাত্র, এই 10টাই যৌগিক শব্দ পরীক্ষাগুলোতে বারবার আসে। এবং এই 10টা যৌগিক শব্দে আমাদের প্রচলিত বাজারে যে বইগুলো আছে না, ওখানটাতে এগুলাই আছে, ঠিক আছে? তার মানে আপনি এইটা চোখ বন্ধ করে আল্লাহর নাম নিয়ে মুখস্থ করে ফেলবেন। যৌগিক শব্দ কোনগুলা? গায়ক, কর্তব্য, মধুর, বাবুয়ানা, দৌহিত্র, চিকামারা, গোলাপি, পিতৃ, পক্ষী, মিতালি, ঠিক আছে? এইভাবে মুখস্থ করে ফেলবেন। যদি পরীক্ষা আসে যৌগিক শব্দ কোনটা, আল্লাহর রাস্তায় এখান থেকে 10টার ভিতরে একটা দাগাই দিবেন, ঠিক আছে? সানডে মানডে ক্লোজ। এবারে দেখেন এই ব্যবহারিক অর্থগুলো আছে, মন চাইলে পড়বেন জানার জন্য, জ্ঞান আগ্রহের জন্য। আপনি চাইলে ব্যবহারিক অর্থ ব্যুৎপত্তিগত অর্থ পড়তে পারেন, না চাইলে নাই। এইভাবে কি করবেন? আপনি মুখস্থ করবেন, এই যে মুখস্থ করবেন, ঠিক আছে? তারপর আসি এইখানটাতে দেখেন, এটা কি? রুর শব্দ, রুর। এই রুর শব্দের ভিতরে আমি এখানে ছোট করে কচি করে দিয়ে দিয়েছি, ঠিক আছে? আপনি এখান থেকে মুখস্থ করে নেবেন এগুলা। আল্লাহর ওয়াস্তে এই শব্দগুলার বাইরে কখনো প্রশ্ন আসে না, যদি আসে তাহলে আসলে করার কিছু নাই, তবে এইখান থেকে আপনি মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে? এইখান থেকে আপনি মুখস্থ করে ফেলবেন। বইতে আছে কিনা জানি না, বাট আপনি আমার এই স্লাইড নিয়ে বা স্ক্রিনশট নিয়ে রাখেন, এই শব্দগুলো আপনি মুখস্থ করবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? এখান থেকে পরীক্ষা আসবে। আপনি রুরি শব্দ বলতে কি বুঝায়? হস্তি, প্রবীণ, গবেষণা, সন্দেশ, বাসি রাখা, হরিণ, তোল, শ্বশুর, মাংস, পলাশ, জেঠামি, গবাক্য, উপসর্গ, পাঞ্জাবি, লাবণ্য। এবার আমি আপনারে বুঝাই, দেখেন এবার আমি আপনার বুঝাই, আরো বুঝাবো। এই দেখেন নিজেকে কি আছে? যোগ্র শব্দ। এই যোগ্র শব্দগুলো এই যে কোড আছে না, জলদি, বলদ, জলদি, জলদ, বলদ, তুরঙ্গ, রাজপুত, পঙ্কজ, সরোজ, উদ্ভিদ, মহাযাত্রা, বেতার, আদিত্য, অচল, ছুরি। এই মাত্র 30টা শব্দ আছে মনে হয়। 30 বা 35টা শব্দ মুখস্থ করলেই টপিক শেষ, ঠিক আছে? এটা করবেন আপনারা।